জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 14 জনকে আর কিছুক্ষণের মধ্যে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, আসামিদেরকে হাজির করা হয়েছে এবং আদালতের কার্যক্রম সম্পর্কে কি জানা যাচ্ছে? হ্যাঁ, ইতোমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2 জন আসামিকে হাজির করতে দেখেছি। যে গোলাম দস্তগীর গাজী, তাকে আনা হয়েছে নারায়ণগঞ্জ কারাগার থেকে। আরেকজন হচ্ছে দীপুমণি, ওনাকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে। আর এই মুহূর্তে আরেকটি প্রিজন ভ্যান দেখছেন, সেখানে মোট 11 জনকে আনা হয়েছে। এখন সেখান থেকে নামানো হবে। আনিসুল হক সহ মোট 11 জন এই প্রিজন ভ্যানে আছে এবং তাদেরকে আনা হয়েছে কেন্দ্রীয় কারাগার থেকে, আমাদের ঢাকার যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, এবং তাদেরকে নামানো হবে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে এসেছে এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরা এখানে অবস্থান করছেন। এবং তাদেরকে নেওয়ার পর ধারণা করা হচ্ছে যে 10:15টার পরপরই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি একজনকে নামানো হয়েছে, ফারুক খানকে নামানো হয়েছে, একে একে নামানো হচ্ছে। এই যে শাহজাহান খান, আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহান খানকে নামানো হচ্ছে। তারা 11 জন একসাথে এসেছেন এবং ট্রাইব্যুনালের যে গারদ, সেই গারদে নেওয়া হচ্ছে তাদের একে একে। আমরা এরপরে যে আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওনাকে দেখলাম নামিয়ে নিতে। রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী আছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আছেন। হাসানুল হক ইনো, সাবেক মন্ত্রী, ওনাকে নেওয়া হচ্ছে। একে একে নামছেন, সবাইকে গারদে নেওয়া হচ্ছে। এই 11 জন এসেছেন কেরানীগঞ্জ কারাগার থেকে। এই যে আপনার এখানে হচ্ছে কামাল আহমেদ মজুমদার, মিরপুরের এমপি ছিলেন এবং প্রতিমন্ত্রী ছিলেন। এই যে আছেন সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তারপর আমরা দেখতে পাচ্ছি নামানো হচ্ছে তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এইভাবে একে একে এই ব্যান থেকে 11 জনকে, এই যে আছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, এবং সর্বশেষ নাকি জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী। এই মোট 11 জনকে কিন্তু আমরা দেখলাম এখন কারাগার থেকে আনা হয়েছে এবং গারদে নেওয়া হয়েছে। এর আগে 2 জনকে নেওয়া হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু 14 জনকে আনার কথা ছিল, কিন্তু একজনকে আনা হচ্ছে না। সেটা হচ্ছে যে আপনার সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, উনি অন্য একটি মামলায় টাঙ্গাইলে পুলিশের রিমান্ডে আছেন এবং সেই জন্য তাকে আনা হয়নি। এবং আজকে এই ট্রাইব্যুনালে 2টি মামলা পরিচালনা করা হবে। একটি হচ্ছে আইসিটি বিডি কেস নং 2/2024 এবং আরেকটি হচ্ছে আইসিটি বিডি কেস নং 3/2024। প্রথমটি হচ্ছে শুধু শেখ হাসিনা এই মামলার আসামি। পরবর্তী যেই 3 নম্বর মামলা, সেটিতে হচ্ছে ওবায়দুল কাদের সহ 45 জন, অর্থাৎ এই মোট 46 জনের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং তাদের মধ্যে এই 14 জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে এখন ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার কাজ শুরু হবে এবং আজকে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন হাসান জাভেদ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।